আমি মনে করি এটা আমাদের একটা সুযোগ, যে এই সুযোগে আমরা আবার আমাদের কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে চাই। আজকে একটা খবর আমাকে খুব তাড়িত করেছে, পত্রিকায় এসছে। একজন গ্র্যাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক ছেলে, সে ল পাসও করেছে, ওকালতি করে জয়েন করেছে আপনার কোর্টে, এবং সে কোর্টে জয়েন করে যে জুনিয়র উকিল যায়, সিনিয়রের কাছ থেকে 500 টাকা করে পায় প্রতিদিন। তাতে তার সংসার চলে না, মাকে, তার স্ত্রীকে সে ভরণ পোষণ ঠিক মতো করতে পারে না। এই জন্য সে মোটরসাইকেল রাইড করে সপ্তাহে 2 দিন, শুক্র শনি, এবং সেখানেও সে ঠিক মতো যে আয়টা করে তাতে দুবেলা 2 মুঠো খেতে পারে না ঠিক মতো। একটা রুটি, একটা ডিম, এটাও খেতে পারে না ঠিক মতো। এটা আজকে পত্রিকাতেই আছে, দেখবেন। এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা, অর্থনীতির অবস্থা। এই হচ্ছে সত্যিকারের চিত্র মানুষের। আর তারা উন্নয়ন করে। উন্নয়ন শুধু তাদের পকেটের টাকা ভরেছে, দেশে বিদেশে পাচার করেছে, বাড়ি ঘর তৈরি করেছে। সেটাকে বজায় রাখার জন্যই তাই ক্ষমতাকে এইভাবে অন্যায়ভাবে, বেআইনিভাবে তারা জোর করে দখল করে রাখতে চায়। তাই বন্ধুগণ, আর কোনো কথা নয়, একটাই কথা, এবার আমাদেরকে জয়ী হতেই হবে, এবার এদিকে পরাজিত করতেই হবে, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তরুণদেরকে আমি বলতে চাই, এখানে যারা ছাত্ররা এটাকে আন্দোলন, এটাকে আয়োজন করেছেন, ছাত্রদের দায়িত্ব অবশ্যই আছে। আমাদের দেশে আজ পর্যন্ত যতগুলো সফল আন্দোলন হয়েছে, আজ পর্যন্ত যা কিছু আমরা অর্জন করেছি, ছাত্রদের অবদান সেখানে সবচেয়ে বেশি। এবং আপনারা দেখেছেন যে সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, এমনকি 90-এর রিজভী সাহেবরা যারা এখানে বসে আছেন, 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সেটাও কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্র ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে। আজকে আপনাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেব আসলে কে? এখানে অনেকেই অনেক কথা বলেছেন। আমি তাকে দুইভাবে দেখি। তার দুটো পরিচয়। একটি পরিচয় হচ্ছে যে এই দেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, এবং দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনকারী, গণতন্ত্র পুনরুদ্ধারকারী এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করবে, এখনও যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করি গৃহবন্দী অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। এটা হচ্ছে তার পারিবারিক পরিচয়। তার সবচেয়ে বড় পরিচয় যেটা আমি মনে করি, তার রাজনৈতিক পরিচয়। সেই রাজনৈতিক পরিচয়টা কি? সেই রাজনৈতিক পরিচয় শুধু বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা নয়। তিনি সেই রাজনীতি ধারণ করেন, সেই রাজনীতির পতাকা তিনি তুলে ধরেছেন, যে রাজনীতি এই দেশের মানুষের, বাংলাদেশের মানুষের রাজনীতি। সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের এই ভূখণ্ডে বসবাসকারী মানুষের যে স্বাধীনতার স্বপ্ন, সেই স্বপ্ন, গণতন্ত্রের যে স্বপ্ন, সেই স্বপ্ন, একটা জাতিকে তার স্বাতন্ত্র্য নিয়ে, তার আইডেন্টিটি নিয়ে তার টিকে থাকবার, তার সমস্ত ঐতিহ্য কৃষ্টি টিকে থাকবার যে রাজনীতি, সেই রাজনীতিকে ধারণ করেন তারেক রহমান। আর সেই জন্যই তিনি দেশের মানুষের কাছে, জনগণের কাছে তার নিজস্ব একটা প্রতিভা নিয়ে তিনি সামনে এসেছেন।